রুমালি রুটি তো অনেক খেয়েছেন। এইভাবে কখনো রুমালি পরোটা বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের রেসিপি আপনাদের জন্য। অসংখ্য লেয়ার যুক্ত এই রুমালি পরোটাগুলো একবার যদি বানানো শিখে যান তাহলে আর বাইরের থেকে পরোটা কিনে খেতে হবে না। দোকানের থেকেও দারুণ টেস্টি হয় এই পরোটাগুলো, আর বানানো ভীষণ সহজ। আর ভেতরে হবে অসংখ্য লেয়ার যুক্ত, আর লেয়ারগুলো হবে একদম পাতলা কাগজের মতন। মুখে দেওয়া মাত্রই পরোটাগুলো মিলিয়ে যাবে। বাড়িতেও যে এত সুন্দর রুমালি পরোটা তৈরি করা যায় সেটা আজকে রেসিপি দেখলেই বুঝতে পারবেন। আর এই পরোটাগুলো ভীষণ সফট আর নরম হয়, আর এই পরোটাগুলো শুধুই যেন খেয়ে নেওয়া যায়। আর হাতে নিলে পরোটাগুলো একদম হাতের মধ্যে চলে আসে মুঠ করলে, এতটাই নরম আর সফট হয় এই রুমালি পরোটাগুলো। আর এইগুলোর সাথে খাওয়ার জন্য আমি আজকে একটা একদম মশলা কমের তরকারি করে দেখাবো, আলুর তরকারি। এই পরোটা দিয়ে খেতে সেই আলুর তরকারিটা কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। তাই আজকে আমি পরোটার সাথে সেই দারুণ স্বাদের আলুর তরকারিও বানিয়ে দেখাবো, যেটা কম মশলায় ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর এই পরোটার সাথে এই তরকারি দিয়ে খেতে দারুণ লাগে। তাই কোথাও স্কিপ না করে পুরো রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিলাম একটা বাটি মেপে 1 বাটি গরম জল। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তাতে লবণ আর চিনি। গরম জলটা যাতে আঙুল দিয়ে সহ্য করা যাবে সেই রকমই গরম জল এখানে নিতে হবে। আর দিয়ে দিয়েছি একটু সাদা তেল। এবার সব কিছুকে ভালো করে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। তা চিনিটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করলে কয়েক সেকেন্ডের মধ্যেই গলে যায়। এইবার ওই বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি, আমি ময়দাটাকে ছেঁকে নেব। প্রথমে আমি 1 বাটি ময়দা দিলাম, তাই ময়দাটাকে এইভাবে একটু ছেঁকে নিচ্ছি। যদি কোনো নোংরা থাকে তাহলে সেটা কিন্তু বোঝা যাবে। আর ময়দা সব সময় এইভাবে একটুখানি চেলে নিয়ে খাওয়াই কিন্তু ভালো। অনেক সময় পোকা অনেক ধরনের নোংরা থাকলে সেটা বেরিয়ে আসবে। তা 2 বাটি ময়দা এখানে নিয়েছি আমি। এবার ময়দাটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তার আগে আমি একটুখানি জল এখান থেকে তুলে রেখেছিলাম, সেটা আমি পরে দেখাচ্ছি, সেটা আমি ভিডিওতে ক্যাপচার করতে ভুলে গেছিলাম। তাই এবার প্রথমে আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব। অনেক সময় জল বেশি হয়ে গেলে তাও একদম নরম হয়ে যাবে ডোটা। এর জন্য এই দেখেন আমি কিছুটা জল এই বাটিতে তুলে রেখেছিলাম। যতটা লাগবে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে সুন্দর করে মেখে নিয়েছি। তা এখানে ময়দা মাখাটা কিন্তু যত ভালো সুন্দর আর সফট আর নরম হবে রুমালি পরোটাগুলো কিন্তু ততটাই পারফেক্ট তৈরি হবে। এবার আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি কিন্তু লেচি তৈরি করে নেব। তাই এইভাবে ময়দাটাকে হাতে নিয়ে একটু লম্বা করে নিয়ে এটার থেকে কিন্তু আমি লেচি বার করে নিচ্ছি। লেচিটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। তা আমি এখানে আমার পছন্দ অনুযায়ী লেচিগুলো সবকটা তৈরি করে নেব। দেখা যাক এখান থেকে কতগুলো লেচি বার হয়। আর এই রুমালি পরোটাগুলো কিন্তু ময়দা দিয়ে বানালেই বেশি সুন্দর হয় দেখতে। তবে চাইলে আপনারা আটা আর ময়দা দুটো একসাথে মিশিয়েও করতে পারেন। তাই আমি কিন্তু শুধু ময়দা দিয়েই পরোটাগুলো তৈরি করেছি, তাতে দেখতে খুব সুন্দর লাগবে। তাই এইভাবে কিন্তু এখানে আমি সব লেচিগুলো বার করে নিয়েছি। এবার হাতে করে নিয়ে এইভাবে গোল করে চ্যাপ্টা করে শেপ দিয়ে নেব। তা এখানে এইভাবে সবগুলো লেচি আমি প্রথমে রেডি করে নিচ্ছি। লেচিগুলো একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। এবার ওপর থেকে সাদা তেল সব লেচিগুলোর উপরে আমি তেল ব্রাশ করে নেব। তাতে কি হবে, পরোটা মানে আমাদের এই লেচিগুলোর ওপরের দিকটা একটু আর শক্ত হয়ে যাবে না। তারপর ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে একটা বাটিতে অল্প একটু সাদা তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। একটা ঘোল তৈরি করে নিতে হবে। আর এই ঘোলটা পরোটার মধ্যে লেয়ার তৈরি করার জন্য অবশ্যই দরকার। আর হাতের কাছে যদি
কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়ে ঘোলটা বানিয়ে নিতে পারেন। তাই এইভাবে আমি চামচ দিয়ে তেলের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে খুব সুন্দর ঘোল তৈরি করে নিয়েছি। আর তরকারির জন্য ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে আলুটার কালো হয়ে যাবে না। আর এখানে একটা কড়াই গরম করে কড়াইতে প্রথমে একটু সাদা তেল আর সাথে একটু ঘি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষভাবে তরকারিটা করছি, খেতে দারুণ লাগবে, একদম কম মশলায় তরকারি। প্রথমে আমি এখানে একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলোকে দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর এই আলুর তরকারিটা কিন্তু সাদাই হবে, কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করব না। আর এই আলু তরকারিটা দিয়ে খেতে পরোটা দারুণ লাগে, এরকম তরকারি দিয়ে লুচি খেতেও খুব ভালো লাগে। তা আলুটাকে নেড়ে চেড়ে কিন্তু একটু ভেজে নিয়েছি, তবে পুরো লাল করা যাবে না আলুটাকে। এবার এখানে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী একটুখানি এখানে লবণ দিয়ে দিয়েছি। আবারও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে লবণের সাথে একটু ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে আলুটা পুড়ে যেন না যায় আর যেন খুব বেশি লাল না হয়ে যায়, তাহলে তরকারির রঙটা কিন্তু সাদা থাকবে না। এইভাবেই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে আলুটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। আর সাদা আলুর তরকারির কিন্তু টেস্টও দারুণ আসে। তাই এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। আর পাশে আমি এর জন্য গরম জল বসিয়ে রেখেছিলাম। এখানে ঠান্ডা জল ব্যবহার করব না, গরম জলটাই তরকারিতে দেব, যাতে এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। তাই এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আলুটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি করে রাখা গরম জল। আমি আগের থেকেই গরম জলটা বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতন গরম জল এখানে আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ফুটিয়ে এটাকে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও খুব সুন্দর করে ফুটে উঠবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব আলুর তরকারিটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। এখন এখানে আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখানে এবার দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তা আলুগুলো একটু চেক করে নিচ্ছি, খুব সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে আর তরকারির ঝোলটাও অনেকটাই কিন্তু কমে গেছে। এবার আমি যেটা করব, এখানে হাতা নিয়েছি, একটা হাতা দিয়ে কয়েকটা আলু আমি এইভাবে ম্যাশ করে নেব, তাতে আলুর তরকারিটা একটুখানি গ্রেভি ভাব আসবে আর খেতেও খুব ভালো লাগবে। একদম পাতলা ঝোল থাকলেও সেই তরকারিটা খেতে ভালো লাগে না, একটু মাখো মাখো ভাব আসবে। তার জন্য এখানে বেশ কয়েকটা আলু আমি এখানে গলিয়ে নেব বা ম্যাশ করে নিচ্ছি হাতা দিয়ে। আর আলু যেহেতু নরম হয়ে গেছে, খুব সহজেই ম্যাশ হয়ে যাচ্ছে। এইভাবে কয়েকটা আলু ভেঙে নিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এখানে। যেহেতু নিরামিষ তরকারি, আর হাতের কাছে যদি এরকম কাসুরি মেথি থাকে সেটাও কিন্তু দিতে পারেন। আমার হাতের কাছে কাসুরি মেথি ছিল, অল্প একটু দিয়ে দিয়েছি। তার বদলে ধনেপাতা দিলেও চলবে কিংবা এমনিও নামিয়ে নিলে চলবে। একদম কম মশলায় পারফেক্ট একটা আলুর তরকারি কিন্তু এখানে রেডি হয়ে গেল। আর এইরকমই সাদাই থাকবে আলুর তরকারির রং। তাই এভাবে আলুর তরকারি তো আমার রেডি হয়ে গেল। এবার আমার যেটা করতে হবে, পরোটাগুলোকে রেডি করে নিতে হবে। আমি এখানে কিচেন স্ল্যাবটাকে ভালো করে মুছে তেল ব্রাশ করে নিয়েছি। যেহেতু রুমালি পরোটাগুলো একটু বড়ই তৈরি করব আমি, তো জায়গার অনেকটাই দরকার, যেটা বেলুন পিঁড়ির মধ্যে করা সম্ভব না। তাই আমি এখানে একটা বড় সাইজের কিন্তু পরোটার আকারে বেলে নিলাম। আর এখানে আগে থেকে যেই ঘোলটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর সাদা তেলে, সেই ঘোলটা একটু লাগিয়ে নিচ্ছি পুরো পরোটার মধ্যে। পুরো পরোটার মধ্যে কিন্তু হাত দিয়ে লাগিয়ে নিলাম, চাইলে ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন। এবার এটার ভাঁজ দিতে হবে, এই ভাঁজটাই মেন, যার জন্য আমাদের পরোটাগুলো অনেক লেয়ার হবে। তা যেভাবে আমি ভাঁজগুলো করছি ঠিক সেইভাবে কিন্তু ভাঁজগুলো করে নিতে হবে। আর এটা দেখে নিলেই সব থেকে ভালো হয়, কারণ মুখে বললেও অনেক সময় অনেকে ঠিক বুঝতে পারবে না। তাই এটা দেখে নিলেই কিন্তু ভাঁজটা মনে রাখা যাবে।
তা আমি যেইভাবে ভাঁজ করছি পরোটাটা ঠিক সেইভাবে কিন্তু পরপর ভাঁজগুলো করে নিতে হবে। এতেই কিন্তু আমাদের পরোটার ভেতরে অনেকটা লেয়ার সৃষ্টি হবে। তা একটা লেচি রেডি হয়ে গেল। এইভাবে বাকি সবগুলো লেচি কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার এখান থেকে আমি একদম ফাইনাল পরোটার শেপটা দিয়ে নেব। এবার যেটা করতে হবে, আমাদের আস্তে আস্তে এটাকে বেলে নিতে হবে। হয়তো এটা শেপ খুব সুন্দর থাকবে না, যেহেতু পরোটা এটা বড়ই তৈরি হবে, তাই খুব ভালো করে এটার কিন্তু শেপটা রাখা যাচ্ছে না। তো কোনো অসুবিধে নেই, যতটা পাতলা করে বেলা যায় ঠিক ততটাই পাতলা করে কিন্তু আমাদের বেলে নিতে হবে। আর যেহেতু আমি এখানে লেচিগুলো বড় করেছিলাম, তাই পরোটাটাকেও কিন্তু আমাকে বড় করেই তৈরি করতে হবে, যাতে পরোটাটা যতটা সম্ভব পাতলা হয়। তাই এইভাবে কিন্তু আমি এই পরোটাটাকে বড় করে আর পাতলা করে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি সেই পরোটাটা তাওয়ার উপরে দিয়ে দিলাম। যেহেতু পরোটাটা অনেকটাই বড়, পুরো তাওয়াটাই কিন্তু এখানে ভরে গেছে পরোটায়। তাই এবার যখন নিচের থেকে একটুখানি ভাজা হবে পরোটাটা, একটা পিঠ এভাবে উল্টে দেব। আর পরোটাগুলো কিন্তু খুব গ্লেজি হয়, খুব সুন্দর যেন চকচক করে। এই রুমালি পরোটা কিন্তু দেখতে কিন্তু যেমন সুন্দর, খেতেও হয় দারুণ স্বাদের। একটা দিক হয়ে গেছে, এইভাবে আমাদের প্রথমে দুপাশে একটুখানি রুটির মতন করে একটু সেঁকে নিতে হবে। কেউ যদি কম তেলে খেতে চান তাহলে এইভাবে খেয়ে নিতে পারেন, বা কম তেলে আমি এখানে ওপর থেকে হালকা করে দু সাইডেই তেল ব্রাশ করে নেব। তাই এখানে ভালো করে পরোটার দু সাইডেই কিন্তু তেলটা ব্রাশ করে নিচ্ছি, তাতে খেতে একটু টেস্টি হবে। এর জন্যই এটাকে ব্রাশ করে নেওয়া তেলটা। আর দেখতেও খুব সুন্দর, পরোটাগুলো গ্লেজি হবে, দেখতে যত সুন্দর হবে খেতেও হবে আরও অনেক দুর্দান্ত স্বাদের। আর পরোটাগুলোকে চারিদিক থেকে কিন্তু এইভাবে আমাদের চেপে চেপে ভেজে নিতে হবে, যাতে পুরো পরোটাটাই কিন্তু সব দিক থেকে সুন্দরভাবে ভাজা হয়। তা আমি এভাবে 2-3 বার উল্টে পাল্টে একটা পরোটা ভেজে নিলাম, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আমি আরও একটা পরোটাও আপনাদের ভেজে দেখাবো। এখানে আমি আরও একটা পরোটা দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। যখন দেখব নিচের থেকে একটু ভাজা হচ্ছে, ওপর সাইডে একটু বল বল হবে, তখনই উল্টে দেব। উল্টে দিয়ে তারপর ওপর সাইডটা একটুখানি আবার তেল ব্রাশ করে দিচ্ছি ভালো করে। তা একটা সাইড যখন তেল ব্রাশ করে নেওয়া হবে, তারপর কিন্তু আমি এই পরোটাটাকে আবার উল্টে নেব। উল্টে নিয়ে অপর সাইডটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এ সাইডে আরও একটু তেল আমি এখানে সাদা তেল ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি, তেলটা লাগিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু পুরো পরোটার দু সাইডেই খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার দু সাইড থেকেই আর 2-1 বার একটু উল্টে নেব, আর এইভাবে একটু চেপে চেপে ভেজেও নেব, তাতে ভেতর পর্যন্ত খুব সুন্দর এটা ভাজা কমপ্লিট হবে। আর পরোটাটা কত সুন্দর হয়েছে ভাজা। সবগুলো পরোটা কিন্তু ভাজার পর এইভাবে ভাঁজ করে ঢেকে রেখেছিলাম, যাতে এই পরোটাগুলো শক্ত না হয়ে যায়। আর এইভাবে ভাঁজ করে ঢেকে রাখার কারণে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর নরম আর তুলতুলে হয়েছে। সেজন্যই পরোটাগুলো কিন্তু এইভাবে ভাঁজ করে নেওয়া যাচ্ছে। হাতে যেমন খুশি তেমন ভাঁজ করা যাবে, অথচ কিন্তু এগুলো কোনো রকম শক্ত হবে না। সবগুলো পরোটা কিন্তু ভীষণ সফট আর নরম হয়েছে। ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি যেটার ভেতরে কত সুন্দর লেয়ারগুলো তৈরি হয়েছে। তাই এটা আমি এইভাবে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, একদম পাতলা কাগজের মতন হয়েছে লেয়ারগুলো। আর হাতে নিলেই কত সুন্দর ছিঁড়ে নেওয়া যাচ্ছে, কোনো রকম একটু অসুবিধাও হচ্ছে না এই পরোটাটা ছিঁড়ে নিতে। তা এইভাবেই যদি একবার পরোটা বানানো শেখা যায়, রুমালি পরোটা বানানো, তাহলে আর দোকান থেকে পরোটা কিনে খাওয়ার কোনো কথাই হবে না। আর এইভাবে এই পরোটার সাথে এই আলুর তরকারি খেতে দারুণ লাগে। বাচ্চা কিংবা বড়দের যদি একবার এইভাবে রুমালি পরোটা আর আলু তরকারি বানিয়ে খাওয়ানো যায়, আর কোনো সময় দোকান থেকে পরোটা কিনে খাওয়ার কথা বলবেই না, বাড়িতেই আবদার করবে এই রুমালি পরোটা আর আলু তরকারি বানিয়ে দেওয়ার জন্য। একটু কষ্ট করলেই কিন্তু বাড়িতেই কিন্তু পারফেক্টভাবে খাবারটা আমরা তৈরি করে পরিবারের সবার সাথে কিন্তু মিলে খেতে পারি। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে